রব্বানা আমার বলবো মাশাআল্লাহ আমি একাই না আপনারা বলেন বলেন সবাই সোনার মদিনা আমার প্রাণের জোরে বলো সোনার মদিনা আমার আওয়াজ ভালো আসছে না আপনাদের মানে মাইক বলা যাক ঘটিয়া আওয়াজ জ্বালিয়েছে এদিকে তো স্টেজে উঠিয়ে তোমার বুকে শুয়ে আসে হবে বেরবানা আমার সোনার মদিনা আমার প্রাণের আমাদের জোরে দেন মদিনা वाला শুনছে জোরে জোরে সোনার মদিনা আমার প্রাণের মাশাআল্লাহ এক একটা লোকের মুখে পান ভরা আছে কি করে কইবে না হাতে যে হইছিল গো বন্ধু রে দয়াল নবী দুই হিজরিতে চলে যাবো মদিনাতে একবার জোরে সুবহানাল্লাহ কহেন আর একবার হাত তুলে ইয়া রাসূলুল্লাহ মুমিন রে দয়াল নবী দুই হিজরিতে চলে যাবো মদিনাতে সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমার প্রাণের মধ্যে বাড়ান একটু আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার তুলনা নাই যে আমার নবীজির রওজা একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা জোরে সোনার আমার প্রাণের মদিনা ও মদিনা ধন্য হলো নবীজির বরস পে ইয়াশরাব থেকে তাই বানগর বানাই নবী জিগে মদিনার মনের বাসনা কবুল করেছে রাব্বানা মদিনার মনের বাসনা কবুল করেছে রাব্বানা ওই মদিনায় যাওয়ার চললে করলেন ঘোষণা আমার প্রাণের মদিনা বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা আল্লাহুম্মা আবার জোরে হওয়া চাই সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা সেনে কালো মুহাম্মদ হরদম জবা সেনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি ভাই মা বোনেরা গো, আপনাদের সামনে আজ আল্লাহর যে পবিত্র কালাম থেকে একটু করে মুকাদ্দাস আয়াত
তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমার নবীকে সম্মান দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে, পৃথিবীতে কত মানুষ এসেছে, নবীগণ কত এসেছে, 4 জন রাসূল পাঠিয়েছেন, কিন্তু সবার ঊর্ধ্বে আমার বিশ্ব নবীকে আল্লাহ সবারই মাথাতে রাখলেন। হাবিব, আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মর্যাদাকে অনেক উঁচু করেছি। যে নবীর দরুদ শরীফ একবার পাঠ করলে আল্লাহ বলতেছেন সঙ্গে সঙ্গে তাকে আমি 10টা নেকি দিই। বলবেন না সুবহানাল্লাহ? বান্দারে, জীবনে মেলা গুনাহ করেছো, ওই যে দরুদ শরীফে একবার পাঠ করলে, তেলাওয়াত করলে 10টা তো নেকি পেলে পেলে, তোমার পিছলে 10টা গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 10টা সম্মানকে আমি বৃদ্ধি করলাম শুধু একবার দরুদ শরীফ পড়লে। আবার আল্লাহ বলতেছেন, বান্দা আমাকে যদি একবার আল্লাহ কহো না, শুধু আল্লাহ, তোমার মাওলা বলতেছে তোকে আমি 10 বার বান্দা বলে রাখি। যখন বিপদে পড়ে মানুষ তখনই আল্লাহ বলে, স্বেচ্ছায় কোন মানুষটা আল্লাহকে স্মরণ করে? তবে সব সময়তে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটা আপনার কলবে রাখবেন, আপনার কলব মুতমাইন হবে, এবং আপনার এই যে দায়বায় আল্লাহ পাক 2টো ফারিস্তা বসিয়ে রেখেছে না, এরা নেকি দেখতে থাকবে সব সময়তে। এই জিকিরটা ধরে রাখবেন। আর রাত্রে শোবার সময় বেশি না পারলে 11 বার দরুদ শরীফ পড়বেন। যদি বড়গুলা না পারেন, যদি দরুদের তাজ পড়তে না পারেন, দরুদের শেফা দূর পড়তে না পারেন, দরুদের রহমত আছে যদি পড়তে না পারেন, শুধু এতটুকু তো পারবেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যান, ঘুমিয়ে যান। দেখবেন আপনার আরো ইচ্ছা হবে বলার, প্রতিদিন পড়ার মনে একটা উদ্বেগ জাগবে। আপনি তারপরে টাইমটা বাড়িয়ে না, 11 থেকে 111 করেন, দেখবেন কোন দিন এসে আল্লাহ নবী আপনাকে বিছানায় স্বপ্নে দেখা দিয়ে দিয়েছে। আজ নিজের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য এত ক্লেশ বেদনা সব সহ্য করে এখনো মদিনাতুল মুনাওয়ারায় সবচেয়ে গুম্বাজের নিচে শুয়ে শুয়ে আপনার ও আমার জন্য আমার বিশ্ব নবী কাঁদতেছে, ইয়া আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। উনি তো বুঝতে পারছেন, জানতে পারছেন যে কোন মানুষটা কি করতেছে। ক্ষমা করে দাও আল্লাহ। ও তো বুঝে না, এই জন্যে পাপের কাজ করতেছে। কেননা রোজে জাযাকে দিন, কিয়ামতের দিবসে ওই মানুষটাকে যখন টানতে টানতে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি রাসূল হয়ে সহিতে পারবো না। বলবেন না গো সুবহানাল্লাহ? সহিতে পারবো না মাওলা। এই জন্য আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবীকে যারা নিজের দিলি চোখ দিয়ে একবার দেখেছে, যতই পাষাণ দেহওয়ালা হোক না কেন, তার মনটা গলে গেছে। কেননা ওই যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সারা পৃথিবীর চেহারার সাথে মিলবে না। আল্লাহ ওনার চেহারা এত সুন্দর বানিয়েছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমার ভাই, আমার নবীর আখলাক চরিত্র আল্লাহ পাক কোরআন শরীফে বয়ান করেছেন, খুলুকিন আযীম। সব চরিত্রের মানুষ, আহসান চরিত্রের মানুষ, ভালো চরিত্রের মানুষ, তাহলে ওনার মতো কে হতে পারে?
পারবে? কেউ নাই। সারা দুনিয়া বানালেন আল্লাহ শুধু নবীর জন্য। এই জন্য আল্লাহ হযরত বলতেছেন, জমি ও জমা तुम्हारे लिए, मकी ও মাকা तुम्हारे लिए, हम आए हैं यहाँ तुम्हारे लिए, उठेंगे वहां तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে যত কিছু আছে সব হলো আপনার জন্য। বলে দেন একবার সুবহানাল্লাহ। এই যেখানে বসে আছেন নবীর মজলিসে, হুজুরের মজলিসে, যারা সত্যি জালসা শুনতে এসেছেন, বাড়ি থেকে নিয়াত করে যে জালসা শুনবো, আল্লাহ পাক ওনাকে নেকি দেবে। যটা কদম যাবে, কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি তার এই আমলে লিখবে। জালসা শুনে গিয়ে যদি শুয়ে যান, যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কবরের বুকে দেখবেন ফারিস্তারা যখন জিজ্ঞাসা করবে, উঠে দেখতেছেন দরুদ শরীফ পড়ছে, ও মনে করছে জালসাতেই বসে আছে। আল্লাহ তাআলা বোঝায় ছেড়ে দে। সুবহানাল্লাহ বলেন। কেন? ও বিশ্ব নবীর দরুদ শরীফ পড়ে জালসা শুনে সারা রাত কাটিয়ে বিছানায় শুয়েছে, ঘুমের ঘরে ও এটাই বুঝতেছে হয়তো আমি এখনো জালসাতেই বসে রয়েছি। এক কাজ কর, ওর শরীরে জান্নাতি লেবাস পরিয়ে দিয়ে ওকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দে, এমন ভাবে ঘুম পাড়া সে যেন এই কিয়ামতের এই দিকে আর যেন চেতন না পায়। মানুষ তো জালসা শুনতে যায়, কার সুর ভালো, যদি সুর ভালো লাগে তো বসবো, নাহলে কাটিয়ে ফেলবো। যদি ভালো লাগে তো বসলো না গেল, এরা পাখা নিয়াত করে আছে। হ্যাঁ ভাই, নবীর কথা যেই বলুক না কেন, আপনাদের যেমন সভাপতি সাহেব মুফতি আলী হুসাইন সাহেব আছে, এক একটা কথার ওজন এত, পাল্লাতে ধরবে না। 5 কেজি ওজনের যে পাল্লা থাকে না, একদিকে কেজি থাকে, একদিকে ধান বা গেহু বলে, তো পাল্লাতে এক একটা কথার ওজন বিশাল ওজন। জি বেরাদার, আল্লাহ ওনাকে সিহাতিয়াও রাখুক। আমাদের সুন্নিয়াতের কাজ করতেছেন একজন যোগ্য মুফতি সাহেব। জি, উনি যেটা ফতোয়া দিয়ে দেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, ও পুরো ভারত ও ফতোয়া কাটতে পারবে না। জি, সম্মান করবেন, আলিমদের সম্মান জানাবেন, কেননা এরা হলো সব ওই যে নবী দেখছেন না, তো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদেরকে দেখা মানে নবীকে দেখা, আলেমদের সম্মান করা মানে নবীর সম্মান করা। ওয়ারিসাতুল আম্বিয়া, যারা যোগ্য আলিম ওলামা, এদেরকে বলা হয়েছে। বেরাদার, আমার নবীকে একবার যারা দেখতেন দিলি চোখ দিয়ে, তো সঙ্গে সঙ্গে কদমে পড়ে যেতেন, আর কদমে পড়ে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমাকে কালেমা পড়িয়ে দেন আর আমারে মুসলমান বানিয়ে দেন। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, পড়িয়ে দেন আর মুসলমান বানিয়ে দেন। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, মুখবিরে সাদিক পয়গম্বর, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র এই 20 বছর বয়স পার করেছে। 20টা বছর বয়স পার করে চাচার বাড়িতে থাকে, আবু তালেব দেখভাল করে। কিন্তু আবু তালেবের বাড়িতে আল্লাহ এমন একটা বরকত নামিয়েছে না, ওর চাচি ফাতেমা বিনতে আসাদ বলছে, এর আগে তো এত বরকত ছিল না, কিন্তু নবী আসার পরে আমার বাড়িতে এত বরকত কেন? যেদিকে যাচ্ছে, যেটাতে হাত রাখছে কম হয়ে যাচ্ছে। মা হালিমা বলেছিলেন না যে আমাদের দেশে কাহাত চলছে, ফসলে ফলন নাই, গমের শীষ বার হচ্ছে কিন্তু গম নাই ভেতরে, খেজুরের মুকুল ধরছে অথচ খেজুর একটাও ধরছে না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? আর নবী আসলে তো একটাও গুটি আর ঝরে না, সব খেজুর একবারে খেজুর হয়ে ধরেছে। সুবহানাল্লাহ। গমের দানাগুলো বেশ মোটা মোটা হয়েছে,
মাঠে ঘাস ফুটলো, খেজুর গাছে খেজুর ধরলো, হালেমার ছাগল মোটা হলো। শুধু হালেমার নাই, গোটা তায়েব নগরের ছাগলগুলো সব সিহাতিয়াব হয়ে গেল। উটের স্তনে দুগ্ধ আসলো, ছাগলের স্তনে দুগ্ধ আসলো। মা বোনেরা চাইনো কারার পেলেন। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা ইয়াতিম যদি থাকে, একটা বাফারা মাহারা যদি থাকে, তাহলে তার দিকে যে ব্যক্তির বাড়িতে থাকে তার একটা নজর পড়ে যায়। হ্যাঁ, আমি যদি মরে যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে এই ছেলেটাকে দেখবে কে? ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এটা বারবার তার দিকে একটা লক্ষ্য থাকে। সবাই লিখে দাও, বেরাদারা নিছিলাম, ভাইরা আমার, দাদারা আমার, মা বলেরা বললাম, জানাবে আবু তালেব বলছেন, বাবা যদি আমার কিছু হয়ে যায়, ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার দুয়ারে থাকবে, কার বাড়ি থাকবে? এক একটা লাইনে উঠিয়ে দিতে হবে। কি লাইনে তুলবা? সবে মাত্র একে সর্বপ্রথম একটা ব্যবসার লাইন ধরাই। সুবহানাল্লাহ বলেন, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা করা নবীর সুন্নাত। লোকে বলে না ব্যবসা হাবিবুল্লাহ, বলে না? বললে আর বাইরে প্রথম দিন জনাবে আবু তালেব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে যাওয়া লাগবে। চাচা কোথায় যেতে হবে? বলল, আমার সাথে সিরিয়া দেশ যেতে হবে। যদি সিরিয়া না যাও, মুলকে শাম পর্যন্ত যাব। বলে, চাচা যান শাম কেন? সিরিয়া কেন? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে আমি সঙ্গে যাব। কেন না? আমার বাপ নাই, আমার মা দুনিয়ায় নাই। আমার জানাবে আব্দুল মুত্তালিব, আমার দাদা যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের 7 থেকে 9 দিন আগে আপনার হাতখানা ধরে বলে গেছিল, আবু তালেব রে, এতিম তোর কাছে জমা দিলে, মাহারাটাকে তোর কাছে দিয়ে গেলে, খবরদার ছেলেকে কেউ যেন ফুলের ছিটকে ফেলতে না পারে, ছেলেকে কেউ যেন মারতে না পারে। আমি যেমন দেখলাম তুই দেখভাল করিস। চাচা গো, আপনার হাতে আমারে তুলে দিয়ে গেছে, যে জায়গায় নিয়ে যাবে আমি সেই জায়গায় যাব। বলে, বাবা আমার বলার উদ্দেশ্য হলো, আমি দুনিয়া থেকে বিদায় যদি হয়ে যায়, তাহলে তোমাকে তো একটু ঘর সংসার চালাইতে হবে। তবে চলো, ওই যে খাদিজার মাল কিছুটা আমি বেশি করে নিয়ে তোমাকে সঙ্গে করে নিয়ে একটা ব্যবসার লাইনে তোমারে উঠাবো। বলো তুমি এখন যেতে চাও কি না? নবী বললেন, চাচা এটা তো ভালো কথা, আমাকে ব্যবসা শিখাবেন। আমি ব্যবসা শিখবো। আমি জানি আমার গৃহে তালা বন্ধ, আমার মা নাই, আমার বাবা নাই, বাড়িতে তালা বন্ধ হয়ে আছে, বাড়িতে শোবার লোক নাই। চলেন আমার সঙ্গে করে নিয়ে চলেন। নিচে মাল লাদ করলেন আপনার উঠনির উপরে, আল্লাহর নবীকে বসিয়ে নিলেন উঠনিতে, চললেন খাদিজার গৃহে। খাদিজার গৃহে যাওয়ার পরে বলতেছেন, ও খুয়াইলিদের বেটে খাদিজা গো, আমাকে 4 মোল মাল বেশি দিতে হবে। ইয়ে জ্বললে বেশি দিতে হবে। আমার সাথে কায়নাতের তাজদার রয়েছে, আমার সাথে আপনার বিশ্ব নবী রয়েছে। খাদিজা একটা বার লক্ষ্য করল, লক্ষ্য ভ্রষ্ট হলো না। কেন না? চাঁদের চাইতে আফজাল নবী, সূর্যের চাইতে আফজাল নবী, দুনিয়ার চাইতে আফজাল নবী আজকে আমার উঠনের উপর বসে আছে। 4 মণ কেন যা লাগবে মাল নিয়ে যাও। বলে, না না, আমার নিজের মাল আছে, আমার খাদিজার 4 মোল মাল বেশি নিয়ে উটের উপরে লাদ করে নিয়ে দেখা যাক মাল বিক্রি হয় কিনা। মাল বেশি নিয়ে নিলাম, জানি না লোকজন নেবে কিনা, কোথায় গিয়ে হয়তো রাস্তায় দেরি হয়ে যাবে। আল্লাহ গো,
তাড়াতাড়ি যেন মাল বিক্রি হয়ে যায়। ওই যা জানাবে আবু তালেব দয়ার নবীকে বসিয়ে নিয়ে চলার লাগামে টান দিয়ে দিলেন। উঠনে চলতে লাগলো, চলে যায় চলে যায় চলে যায়, যেতে 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 মুলকে শাম পৌঁছে গেল। শাম পৌঁছে যাওয়ার পরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল, ওই দেখো ডাহিন দিকে তাকাও, একটা পাদরিদের গুরু, ওই যে বাহিরা রাখি ওই বাবা খানকা বানিয়েছে, খানকা বানিয়ে ওই জায়গায় লুক করে বসে আছে। উনি কিন্তু কোনো কারো একজনের মুনতাজির হয়েছে, কারো জন্য ইন্তজার করতেছে। বলল বামে একটা গাছ, ওই গাছটা দাঁড়িয়ে আছে। তবে সব কথাই খুলে বলবো, এই কথাটা লেখা আছে আমাদের জন্য দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিতাবে বয়ান করছে। ওই জায়গা গিয়ে উঠনে দাঁড়িয়ে গেল। আমার ভাইরা, আমার দাদারা, যেমনি উঠলে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর নিচে নেমে গেলেন। আবু তালেব বলছে বোধহয় এখানে কিছু মাল বিক্রি হতে পারে, 7-8 মণ, 5 মণ, 3 মণ এরকম করে মাল এখানে বিক্রি হয়। তবে দাঁড়ালো, তখন দাঁড়িয়ে যায়। নিচে নামা গিয়া বিশ্ব নবী দাঁড়িয়ে একটা বার নজর করে নিলেন। নজর করে নেওয়ার পরে গাছের গোড়ার দিকে যাচ্ছেন নবীজি। ও বন্ধুরে, আমার দাদারা রে, গাছটা একবারে মরি গেছে, পাতা নাই, ফুল নাই, ফল নাই, গাছটার চামড়া গুলো উঠে গেছে। এই মরা গাছ কখন ঝপ করে মাটিতে পড়ে যাবে, শুকিয়ে লোকড়ি, হ্যাঁ, তাছাড়া কিছুই নাই। এক এক কদম করে গিয়ে আমার নূরের নবী, দয়াল নবী ওই মরা শুকনো গাছের কাছে গেলেন। কাছে গিয়ে আপনার ওই গাছের গোড়ায় বসে গেলেন। এমনি করে গাছে হিলাল দিয়ে দিলেন। নবীজির ছোঁয়া লেগে গেল। আমার দয়াল নবীর যেমনি ছোঁয়া লেগে যাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কসম ওই গাছটা তাজা হয়ে গেল। জোরে বলে দেন একবার, আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। যেমনি ছোঁয়া লেগে যাওয়া মরা গাছ জিন্দা হয়ে গেল, তাজা হয়ে গেল, একেবারে ফুল আর ফলে ভর্তি হয়ে গেল। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকেল তাই বান গো রেতে যেতে চাই তোমার দারেতে, বল যেতে চাই তোমার দারেতে। ওরে কত আসে উম্মত তোমার আছে ভারতী দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, দরদে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ, সারা যদি হয় যাব নবীজি রওজায়, ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, মনের কথা বলিব বাজারেতে, মনে যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। এই যে আমরা আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী চারিজনে কত ভালো বেসেছিল নবী পাকের সলে, দেখো না নবী পাকের সলে। যদি ভালোবাসতে হয় বলেন একবার সুবহানাল্লাহ, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাই, ভালোবাসো নবীকে হৃদয়েতে, বল যেতে চাই তোমার দারেতে, বল যেতে চাই তোমার দারেতে। আমার দাদারা, আমরা দিবাল্লা
গোলাম তোমার ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশরে, দরদি কঠিন মহাশরে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, খুশি হও যপনে দেখা দিও স্বপনে। এই আর যে তোমার কদমেতে বল যেতে চাই তোমার দারেতে, বল যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে, বল যেতে চাই তোমার দারেতে। একবার সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ওই রাহিম বাহিরা রাহিম। পাদ্রীদের গুলো তাকিয়ে তাকিয়ে দেখলো, ভাই আল্লাহ গাছটা তো মরা, খুব খেয়াল, মরা গাছ। হঠাৎ করে যেন পাতা আবার হলো কেমনে, বলারই কথা নাকি? মেলা দিন থেকে দাঁড়িয়ে আছে গাছটা, ওই ডাউলডুল ভেঙে পড়ে শুধু গদিটুকু আছে, তাছাড়া কিছু নাই। অশরীরে চামড়া উঠে গেছে, দেহর চামড়া উঠে গেছে, কবে মটাক করে ভেঙে যাবে। আর ওই গাছে পাতা ফোটে নাকি? তবে নিচে তাকিয়ে দেখলাম একটা বালক বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আবার কোন বালক? দুনিয়ার বালক নাই রে, ইয়াটাই বলেন আমার আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহিম অবাক হয়ে গেল যে গাছটা, দাঁড়িয়ে থাকা গাছ হঠাৎ জিন্দা হয়ে গেল, পাতা ফলে ফলে ভরে উঠল। জানি না এই ছেলেটা আবার কে। রাহিমের ভালো করে একটা জিনিস জানা ছিল যে এই গাছের নিচে একদিন এমন একটা মানুষ আসবে যিনি হবেন কায়নাতের নবী, যিনি হবেন তামাম নবীদের নবী, যিনি হবেন রসুলদের রসুল। আর ওই মানুষটা যেদিন গাছের গোড়ায় আসবে, এই মরা গাছ সেদিন জিন্দা হয়ে যাবে। তাহলে ইনি কি সত্যি আখেরে যাওয়ানা নবী গো? ইনি কি শেষ যাওয়ানা? আর তাহলে নবী নাকি? তাকিয়ে দেখতেছেন আবু তালেব দাঁড়িয়ে। আবু তালেব কথা শুনে যাও। কি হলো? ওই যে গাছের গোড়াটায় যে ছেলে বসে আছে, কে চেনো? বলে তো আমার সাথে এসেছে। কে তোমার কেউ লাগে নাকি? বলে ওটা হলো আমার ভাই গো, আমার ভাতিজা। আপন? বলে হ্যাঁ আপন ভাতিজা। পরপর লাগছে নাকি? বলে না, আমি ভালো করে জিজ্ঞাসা করছি, আচ্ছা ছেলেটার নাম বলতে পারবা? বলে কেন পারবো না, ভাতিজা হলো আমার, আর তার নামকে আমি জানবো না নাকি হয় নাকি? বলছেন নিজের আপন ভাতিজা। বললো ছেলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাহি বলছে আচ্ছা এর মার নাম কি? আমেনা। তারপর বলছে আবু তালেব বলছে তুমি আবার কি করে জানলে? তোমার বাড়ি এক দেশে আর আমার বাড়ি এক দেশে, তুমি হলে এই শাম দেশের মানুষ আর আমি হলে মক্কা দেশের মানুষ, তুমি আর মানা কি করে জানিলে? রাহি বলল আচ্ছা এই ছেলেটার বাপের নাম কি? আব্দুল্লাহ। এটা সবই জানা রে, একটা একটা করে সবই বলে দিয়েছে। এটা আবার কি করে জানলে? বলল আবু তালেব আমার দিলের কথাতে মিলে গেছে, আমি রোজ দোয়া করে আল্লাহ গো আমার মওত ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ আখেরি জামান নবীর সাথে আমার দেখা না হবে। বলেন একবার আওয়াজ দিয়ে বলেন মালালা। মদিও না
যতক্ষণ আখিরে যাওয়া না নবীর সাথে আমার দেখা না হবে ইন্তজার করে থাকে। খানকা বানিয়েছে, আমি হলাম পাদ্রীদের গুরু, আমাকে সবাই পাদ্রীরা পীর বলে মানে, তাদের ভিতরে আমি হলাম বুজুর্গ। ও আবু তালেব, আমি শুনেছি এই গাছটার নিচে এমন একজন মানুষ এসে বসবে, ইনি হবেন কায়নাতের নবী, ইনি হবেন আখিরে জামানার নবী। যেদিন এসে বসবে গাছের গোড়ায় মরা গাছ, সেদিন জিন্দা হয়ে যাবে। ঝপ করে উঠে গিয়ে এক কদম করে আগিয়ে আখিরে জামানার নবীর কাছে গেলেন। তাকিয়ে দেখতেছে, নিজের দিলে চোখে দেখতেছে, নিজের ওপরে চোখের পর্দা ঝেড়ে, গর্দ গোবার ঝেড়ে, নিজের দিলের ময়লা দূর করে তাকিয়ে দেখতেছে। চারদিকে তাকিয়ে দেখলে আবার আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। কাপ করে হাতখানা ধরে নিয়ে আল্লাহ নবীকে টানতে টানতে নিজের খানকায় নিয়ে আসলে। খানকায় নিয়ে আসার পরে আল্লাহ নবীর কদম বসি করলেন। চিনা নাই রে জানা নাই, কদম বসি করে নিয়ে আল্লাহ নবীকে আসন পেতে দিলেন বসার জন্য। আবার হুজুরে ওয়ালাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনি বসে যান। বসে যাওয়ার পরে নবী তো আপনার দিলের কথা জানেন, এর দিলে কি কইতেছে আল্লাহ নবী তো সবই বুঝেন। বুঝেন কিনা জোরে বলেন, জানেন কিনা জোরে বলেন। হ্যাঁ, নবী আমার সবই জানে, নাহলে তো ওমর ফারুক আজমকে আবু বকর সিদ্দিককে ফেলতো, হয়তো কিনা একবার উলঙ্গ তালোয়ার নিয়ে যাচ্ছে নবীরে মেরে দেবে। হযরত ফারুক আজম ওই তালোয়ার দিয়ে বিশ্ব নবীকে জমের মতো বিদায় করে দেবে। আবু বকর তাকিয়ে দেখতেছে, না হারে নবীকে মেরে ফেলবে, এ তো কি শেষ করে ফেলবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার অর্ডার দেন। ওই দেখেন ওমর চলে এসেছে, খাত্তাবের বেটা, হাতে বড় বড় তলোয়ার, আপনাকে মেরে দেবে। আমি কি সাইডে একটা তলোয়ার নিয়ে দাঁড়াবো? আপনাকে মারার আগে আমি যেন ওমরকে মেরে দিতে পারি। আল্লাহ নবী বলে, না 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 না, তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে না, ধনুক নিয়ে দাঁড়াতে হবে না। আবু বকর, তোমাকে লাঠি নিয়ে দাঁড়াতে হবে না। ওমর আমারে মারতে আসে না, ওমর এখানে কালেমা পড়ার জন্য আসে। জোরে বলে যান। তাহলে মনের কথা বুঝে, দিলের কথা বুঝে। ভাই যান, দাদা যান, ইনি কদম বসে করেছে, খানকাতে গিয়ে বসার জন্য আসন পেতে দিয়েছে। এবার বলতেছে নিজের মনের কথাটা, নিজের দিলের কথা। কি বলছে ভাইজান? বলে, হুজুর, আমি বহুদিন থেকে ইন্তজার করে আসছি যে আখিরে যাওয়ার নবীর সাথে যেদিন দেখা হবে, বাহানা নয় নবী গো, আমি সেই দিন কালেমা পড়ে নিব, আর সেই দিন আমি মুসলমান হয়ে যাব। বা আমি ওযু করে বসে থাকি, আমি গোসল করে বসে থাকি, আমার শরীর পাক পবিত্র করে বসে থাকি, আর দেরি নাই কালেমা পড়িয়ে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা, মেয়াদিন তো জিকির করেন, একটু করেন না জোরে, লা ইলাহা। সবাই মিলে আওয়াজ দিয়ে জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাজ হয়ে গেল। আজকে প্রথম ট্রাপে একটা মুসলমান হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বলল, একটা সবে মাত্র হলো। ভাইরা আমার, দাদারা আবার, মা বোনেরা, ব্যবসা এবার শুরু হলো। কোথা ছিল ছিল, এবার আবু তালেবকে ঘেরে ফেলেছে। আবু তালেব ক টাকা করে দাম নেবে? আবু তালেব বলছে, ব্যাপার তো খারাপ, এত লোকজন কোথা থেকে এলো? হ্যাঁ, যেখানে লোক ছিল না, জন ছিল না। বললো, এবার টাকার অঙ্কটা একটু পাঠিয়ে দিলাম, 120 টাকা করে কিনা, তোমাকে 180 টাকা করে লাগবে। বলে, তাই নিব? জি, ওটাই নিয়ে এলো।
মাল সব ওখানে বিক্রি হয়ে গেল। টাকা গনে গনে দেখতেছে প্রতিদিনের চাইতে আজকে 2 গুণ লাভ বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকে 2 গুণ আপনার বেশি হয়েছে। বাড়ি গেলে নবী সাল্লাল্লাহু এই দেখেন আজকে নবী যাবাতে 2 গুণ লাভ বেশি হলো। নবী আমার বসে গেলেন এমনি করে ব্যবসা করতে হয়। কালকে 2টা ওট লিয়া যাও আর খাদিজাকে বলবো খাদিজা গো 1 কোট মাল বেশি দাও, কারণ আমার ভাতিজা একটাই যাবে আর আমি একটাই যাব। পরের দিন আবার 2টা ওট নিয়ে এসেছে। আজকে একটা ওট, কালকে 2টা ওট নিয়ে এসেছে। আবু তালেবের ওট দাঁড়িয়ে, নবীর ওট নিয়ে দাঁড়িয়ে, এবারে টেবিলে আবার মা খাদিজা আজকে বসেছে। এটাই হলো আমার ভাতিজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলল নবী চললে আজকে 1 কোট মাল বেশি দিতে হবে। খাদিজা বলল ঠিক আছে তাই দিব। শুধু তাকিয়ে যাই, ওই যে বাড়ির মালিকা, ওই অট্টালিকার মালিকা মা খাদিজা কোরা পাকা নিয়াত করে 4 বিয়ে করব না। প্রথম বিয়ে হলো আতিকের সাথে, স্বামী মারা গেল। দ্বিতীয় বিয়ে হলো আবু হালার সাথে, স্বামী মারা গেল। আমি সন্তানের মাও হয়েছি। বিয়ের পরে স্বামী মারা যাচ্ছে, এই জন্য আমি আর বিয়ে করব না। আমার বাবা বলে বাবা আমার ইন্তেকাল হয়ে গেছে। আমার চাচারা বলতো মা বিয়ে কর, আমি আর বিয়ে করব না। আমার বন্ধুরে, আমার দাদারা রে, মা খাদিজা পাকা নিয়াত করে বসে আছে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1 কোট মাল লাদ করো। মাল ভরা হয়ে গেল, আবু তালেবের মাল লাদ হয়ে গেল। কিন্তু মা খাদিজা বললেন আমি মাল দেব, কিন্তু একটা আমার আর শর্তের উপরে। কি শর্ত? আচ্ছা, এই ছেলেটা যে মাল নিয়ে যাবে, এ তো নতুন ছেলে, বিক্রি করতে পারবে কি পারবে না, কিন্তু এই ছেলের সাথে আমার গোলাম মাইশারা যাবে। এবার সুবহানাল্লাহ বলেন। মাইশারাকে কাছে ডেকে বলছে শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুই যাবি, কোথাও গিয়ে এই ছেলেটাকে বস্তা চড়াবি না। বলবেন না সুবহানাল্লাহ? তুই মাল ছাড়বি, তুই বিক্রি করবি, শুধু বসে থাকবে। ঠিক আছে তাই হবে। মালিকের অর্ডার, ঠিক আছে তাই হবে। মাল কোথাও ছাড়তে দেব না, আখেরি জামানার নবীকে বলল ভাইরা রে, আমার দাদারা রে। মাইশির উঠে গেল উঠলির ওপরে, আমার দয়াল নবীকে সামনে লিয়া লাগামে টান পড়ে গেল। কিয়ামতের দিনে আমাদেরকে যিনি কাউসারের পানি দিবে, কবরের ভিতরে যিনি প্রশ্ন উত্তরের সময় যিনি কবরে থাকবেন, জান্নাতের গেটে যিনি থাকবে, ফুলসিরাতের গেটে যিনি থাকবেন, আজকে নিজে মাল বিক্রি করবে। মা খাদিজাতুল কুবরা নিজের গোলামকে দিলেন যা। কেন জানেন? মা খাদিজা মনে একটা প্রশ্ন জেগেছে, আমি ওটাকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাস হয় আমি তাকে নিজের মানুষ বানাবো। এই জন্য বাবা নিজের গোলামটাকে তুলে দিলেন বাবা ওই উটের পিঠে। চলতে লাগলো, চলে যায় চলে যাও। আজকেও সিরিয়া যেতে হলো না, মুলকের সব দেশে মাল বিক্রি হয়ে গেল। মাইশারা নিজে হাতে সব মাল বিক্রি করে দিয়ে আল্লাহ নবীকে টাকাগুলো গুনে 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 নবীর হাতে টাকাগুলো থাক দিয়ে দেওয়া হলো। প্রতিদিনের চাইতে আজকে 4 গুণ লাভ বেশি হয়েছে। অন্য মানুষরা যত লাভ করেছে তার চাইতে লাভ আজ বেশি হয়েছে। সুবহানাল্লাহ। যাবার সময় অত রৌদ্র ছিল না, সকাল সকাল বেরিয়ে গেছিল। আসার টাইমে হাই রৌদ্র, সেই রৌদ্র ওই যে মাদারিজুল নবুওয়াত কিতাবে লেখা আছে 2
দুইটা বড় 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 পাখি আমার নবীজির কাছে হাজির হয়ে গেল। একটা পাখি ডানাগুলোকে সাফ করে দিয়ে দয়ার নবীর মাথার উপরে ছায়া করে ধরে আছে। গরমের সময় ছিল, একটা পাখি নিজে আপনার নিজের পাখা বাড়িয়ে বাড়িয়ে দয়ার নবীকে হাওয়া দিতেছে। শুধু 1 মিনিটের জন্য পাখিগুলো আসে না ভাই, বরঞ্চ যতক্ষণ নবী বাড়ি না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত নবীর সাথে পাখিগুলো থাকবে। নিয়ে যাচ্ছে পাখি সব মাইশারা তাকিয়ে দেখতে লাগলো। ইনি অবাক হয়ে গেল। আমি দেখলাম এক টুকরো মেঘ, জি, পশ্চিমে নাই, দক্ষিণে নাই, উত্তরে নাই, পূবে নাই, এক টুকরো মেঘের ছায়া আমার নবীজির মাথার উপরে ছায়া করে দাঁড়িয়ে গেল। দুনিয়ার আব্দুল খালেককে রোদ লাগবে, আব্দুল গাফফারকে রৌদ্র লাগবে, কিন্তু আমার নবীকে যেন রোদ না লাগে। বলবো লাগো জীবনে তোমায় ভালোবাসি যে তোরে, সুবহানাল্লাহ বলেন, ভালোবাসি গো, ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, নবী অন্তরে গো, অন্তরে গো, বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে। চুপ করে দেখেই যায়, দেখেই যায়, অবাক। মায়েশারা বলছে ব্যাপার কি রে, আমাকে রোদ লাগছে, নবীকে রোদ লাগে না। একবার জোরে কহে দেন সুবহানাল্লাহ। রোদ আমারে লাগছে, কিন্তু আখেরি জামানার নবীকে রোদ লাগে না, ব্যাপার কি? ও তো সব ছায়া। অবাক অবাক লাগবে না? অবাক অবাক লাগবে না? এখানে রোদ আর এখানে ছায়া। এরকম একটা দৃশ্য দেখা যায় যারা কাশ্মীর বেড়াতে যায়, গুলমার্গে দেখবেন এখান থেকে এদিকে বরফ পড়ছে আর এদিকে বরফ পড়ছে না। আমি নিজে গতবার গেছিলাম, দেখে এসেছি। দোস্ত বুজুর্গ আমার, একবারে অবাক করা কাণ্ড। কেউ হাঁটছে তো মাথায় বরফ জমে যাচ্ছে। উটের ওই যে টুপকি টুকুনে হাউদা থাকে না, চুর টুকে, ওখানে বরফ জমে যাচ্ছে। কেউ টুপি মাথায় দিতে, টুপিতে বরফ জমে যাচ্ছে, কিন্তু এদিকে বরফ নয়, ওইদিকে বরফ পড়ছে। বন্ধুরে আমার দাদারা রে, মা খাদিজাতুল কুবরা ওই যে 2 প্রহর বেলাতে গোসল করে দেয়া ছাদের উপরে নিজের অট্টালিকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গেল, এখন নতুন ছেলে মাল বেচতে পারবে কি পারবে না, একটা মনে ধাঁধা। তবে মাল বিছু কান্না বেচুক, ওই ছেলেটার দিকে যতবার তাকায় ততবার দেখতে আমার মন চায়। জোরে বলে দেন সুবহানাল্লাহ। যারা নিজের মুহাব্বতের চোখ দিয়ে মুসলমান নবীকে তাকিয়ে দেখেছে, তাদের জন্য আল্লাহ জান্নাত ফরজ করেছে। এখনো কেউ যদি স্বপ্নের ঘরে আমার নবীরে দেখে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই যে ছাদের উপরে নিজের অট্টালিকার ছাদে ঘুরে বেড়ায় মা, ওই যে খোয়াইলিদের বেটি, ইতিমধ্যেই 2 পাখি লয়া আপনার 2টা পাখি সঙ্গে মেঘের ছায়া সাথে সাথে করে নিয়ে কে যায় তাকিয়ে দেখো। আজকে আখেরি জামানার নবী যাচ্ছে, আজকে 2 জামানার রহমাতুল লিল আলামিন যাচ্ছে। কে যায়, কে যায়, মাইশারা পেছে রয়েছে। আজকে খাদিজাতুল কুবরার বা আপনার ওই দাসটা, ওই যে বা আপনার দাসটা, গোলামটা পিছনে রয়েছে। একবারে খাদিজার গিরে ভিড়ে গেল। মা খাদিজা নিজে চোখে দেখে ফেললেন যে 2টা পাখি নবীজির সঙ্গে সঙ্গে আসলো, মেঘের ছায়া নবীর সাথে সাথে আসলো। এটা একটা অলৌকিক ঘটনা। নিচে নেমে গেলেন আল্লাহর নবী, ছায়া দূর হয়ে গেল, পাখি দূরে সরে গেল। উপর থেকে সিঁড়ি বেয়ে মা নিচে নামলেন। নিচে নামার পরে ওই যে বাবা হারা মা হারা ছেলের দিকে তাকাই, ভাই
রে, ছেলের দিকে যতবার তাকাই ততবার মন আবারও তালা হয়ে যায়। নবীর দিকে যতবার দেখি ততই ভালো লাগে, ততই মন চাঙ্গা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কার কাছে থাকো? আল্লাহ নবী নরম জবানে বললেন, আমি আমার চাচা আবু তালেবের কাছে থাকি। কেন না, আমার জন্মের আগে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আমার দুনিয়াতে আবির্ভাবের আগে আমার আব্বা আব্দুল্লাহ ওই মদিনায় ইন্তেকাল করেছে। আব্বার মাজার, আব্বার কবর দেখতে গেলাম। আমি আমিনার সঙ্গে করে নিয়ে ওই যে কবরের কাছে দাঁড়িয়ে আছে, আমার মা লাশ পড়ে আছে মদিনায়। 6 বছর বয়সে মা এবং বাবা বলা বাহার হয়ে গেল। সেই দিন থেকে 6 বছর বয়স থেকে কোনোদিন আর মাকে মা বলে ডাকতে পাই না। আমি আমার চাচা চাচির বাড়িতে থাকতাম। একদিন চাচিকে হাত ধরে বলেছিলাম, চাচি গো, যদি রাগ না করো, আমার মা তো দুনিয়ায় নাই, রাগ না করলে তোমাকে আমি মা বলে ডাকবো। চাচি আম্মা বলেছিলেন, বাবা চাচি বলতে হবে না, আমারে মা বলে ডাকবা। সেই দিন থেকে আমি মা বলে আমার চাচিকে ডাকতাম। আমার লক্ষ্মণপুর, আমার চুয়াডাঙ্গা, আমার নঞ্চা, যে যেখান থেকে এসেছেন দুর্গাপুরের ভাইরা, এই জায়গাতে বহু মানুষ এসেছে। বন্ধুরে, মা খাদিজাতুল কুবরা টাকাগুলো হাতে পাইলেন। টাকাগুলো পাওয়ার পরে আজকে তো 4 গুণ বেশি লাভ হয়েছে। ওই 4 গুণ লাভের ভেতরে সমস্ত লাভ আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন। নবী গো, ও হাবিবুল্লাহ, এই টাকাগুলো আপনার থেকে গেল। এবার মা বললেন, মা খাদিজা বললেন, আমার তরফ থেকে এক্সট্রা টাকা আপনাকে আমি কিছু দিলাম। লাভের টাকা পেলেন, খাদিজার কিছু টাকা পেলেন। এক জায়গায় টাকাগুলো তোমরা নিজের জেবে ভরেছে, বাড়ি গিয়ে আলাদা করে রাখার জন্য নয়। ওই যে নিজে বাড়ি যাওয়ার পরে অন্য জায়গায় লুকিয়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ নবী বলছে, টাকাগুলো নিয়ে যাব আর আমার চাচার হাতে দেব। আমার চাচা বড় খুশি হয়ে যাবে। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়ে এবার চাচার বাড়ি যাচ্ছে, আর পিছন থেকে আমার মা খাদিজা তাকিয়ে দেখতেছে। আমার রহমতুল্লিল আলামিন যাচ্ছে, আমার নূরের নবী আছে। ভাইরা, আমার মা বোনেরা, নিয়া তো পাকা করেছিলাম আর বিয়ে করব না, কিন্তু এই ছেলেটা যদি বিয়ে করে মনে একটা আনন্দের উদ্রেক জাগলো। নবী যদি বিয়ে করে আমি তারে বিয়ে করব, এই মনের কথা আমি আর কার সামনে কহি। নবী আড়াল হয়ে গেলেন, আমিও আড়াল হয়ে গেলাম। আমার একটা বাঁধি ছিল, এই বাঁধিটার নাম হলো লাইলা। সব কথা লাইলাকে বলি ভুলে নাকি বলছে, ভিতরে ভিতরে ঘুমিয়ে ওই যে লাইলাকে সঙ্গে নিয়ে সন্ধ্যা বেলাতে মা খাদিজা বলছে, লাইলা রে, তোকে একটা আমার হইয়া কাম করতে হবে। বলে কি গাও? বলে শোন শোন, কাউকে বলবি না, তুই জানলি আর আমি জানলেও আল্লাহ তো সব জানেনি বটে। তুই আজকে সন্ধ্যা এই টাইমে বেরিয়ে যাস, আব্দুল্লাহ ছেলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবি, তাকে বলবি সে যদি বিয়ে করতে চাই তোর মালেকা আমি খাদিজা তারে বিয়ে করতে যাই। বল যাবে কিনা? এই মেয়েটা চলে গেলেন নবীজির কাছে। আল্লাহ নবীর কাছে যাবার পরে ওই যে রাতের আধারে ফিসির ফিসির বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বিয়ে করতে চান না? ইনি বলেন, আমার আবার কে বিয়ে করবে? ওই বাপ নাই, আমার মা নাই, আমার ঘর নাই, বাড়ি নেই, নিজে আর বাড়ি আপনার ওই যা পিপিলিকায় বাস করে। আমার বাড়িতে কোনো মানুষ সবার লোক নাই, বাপ মা যে বাড়িতে না থাকে আমার কে বিয়ে করবেন? বলে, আপনি করবেন কি? বলে, কে? বলে, যদি বিয়ে করেন আমার মালিকা খাদিজাতুল কুবরা আপনারে বিয়ে করতে চাই। একবার জোরে বলে দেন, আওয়াজ দিয়ে বলে দেন, করবে? বলে, আপনার মতো যদি মানুষ হয়, বাপরে বাতারি টাকা পয়সা, অত মাল, অত বাগান, হ্যাঁ, ওদিকে 2টা স্বামীর সম্পত্তির ভাগ পেয়েছে, নিজের বাবা বিরাট ব্যবসায়ী, অতগুলো ফলের বাগান, সব করে বলি দিত, কখন করবে এখনই পড়িয়ে দাও, বুঝছো না? নবী বলেন, আমি বলতে পারবো না। একবার সুবহানাল্লাহ বলেন। কেন?
ইয়ে জানলে পারবে না রে। আমার বাপ মা না থাকলেও আমার গার্জেন হিসাবে আমার চাচা আছে, কথাটা মনে করে রাখিয়ে। যদি আমার চাচা রাজি থাকে তাহলে আমি রাজি, যদি চাচা মানা করে দেখায় আমি বিয়ে করব না। ঠিক আছে, কথা হবে। চাচার কানে কথা পৌঁছিল, চাচা ভিতরে রাজি হয়ে গেছে। খাদিজা তো দেখতে অমন্দ নয়, এত সুন্দর মেয়ে আর আমার মক্কাতে নাই। অন্য দেশের বাচ্চার ছেলেরা খাদিজাকে বিয়ে করার জন্য রেডি হয়ে আছে, কিন্তু এই রকম ছেলেকে একটা বিয়ে করবে আমি রাজি, নবীও রাজি। আর তারপরে দিন আবার পাঠিয়েছে, লাইলা যা, ওর চাচা রাজি হয়ে গেছে, আজকে গিয়ে বল নবীকে আমারে বিয়ে করবে কিনা। আল্লাহ নবী বলে চাচা রাজি তো আমিও রাজি, তবে একটা শর্ত মানতে হবে। খাদিজার কাছে 3টা শর্ত থাকবে, যদি মানে তাহলে বিয়ে হবে, আর যদি না মানে বিয়ে হবে না। লাইলা বলল কি শর্ত আগে বলে দেন নবী গো, ওগো নূরের নবী গো, শর্তটা আগে বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন যদি আমারে বিয়ে করতে হয় খাদিজাকে সর্বপ্রথম মুসলিমা হতে হবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যদি আমারে বিয়ে করে ওর যতগুলো মাল আছে সমস্ত মাল, এখন সমস্ত মাল সবগুলা বিক্রি করে দিয়ে শুধু 1 ভাগ রাখবে, 4 ভাগের ভাগ করে 3 ভাগ মাল বিক্রি করে দিয়ে ফকির মিসকিনকে টাকা পয়সা গুলো সব দিয়ে দিতে হবে। যদি পারে তাহলে আমাকে বিয়ে বসবে, নইলে আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, বলবো ওনাকে। তৃতীয় নাম্বারটা বলে দেয়ার নবী আমার বলে তৃতীয় নাম্বার হলো খাদিজা হয়তো এটা ভাবছে যে নবীর সাথে বিয়ে হলে আল্লাহ নবী এসে আমার অট্টালিকায় থাকবে। না 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 না, যদি আমাকে বিয়ে করতে হয় উনার অট্টালিকা ছেড়ে দিয়ে আমার এই খেজুর পাতার ছাউনির তলে থাকতে হবে। 3টা শর্ত যদি মেনে লাই বিয়ে হবে, নচে তার সাথে আমার বিয়ে হবে না। কথাবার্তা ফিনিশিং হয়ে গেল। যাই এবার খাদিজাকে আমি বলবো, মা গো নবী তো এটা শর্ত দিয়েছে, তুমি কি রাজি? খাদিজার কানে গিয়ে বলল 3টা শর্ত আছে। প্রথম শর্ত হলো মুসলিমা হতে হবে। ইনি বলে না না রাজি হলে আমি রাজি। দ্বিতীয় নাম্বার হলো 4 ভাগের ভাগ করে 1 ভাগ মাল বিতরণ করে দিতে হবে। 1 ভাগ মাল শুধু থাকবে, 1 ভাগ মাল রেখে দিতে হবে। 3 ভাগ মাল সব ফকিরদের হাতে মিসকিনকে বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন এটাও আমি করব। তৃতীয় নাম্বার বল, তৃতীয় নাম্বার হলো নিজের অট্টালিকা ছেড়ে দিয়ে, নিজের আপনার ঘর বাড়ি ছেড়ে দিয়ে, নিজের মালিকানা ছেড়ে দিয়ে ওই নবীজির ছোট্ট কুটিরখানায়, যে কুটিরখানায় আমি না লোক করে শুয়ে থাকতে, যে কুটিরিতে আমার জননী শুয়ে থাকতে, যে ঘরে আমারে বুকে করে নিয়ে আমার আম্মা জান, আমার আম্মা জান শুয়ে থাকতেন, ওই ঘরে খাদিজাকে ঘুমাইতে হবে। যদি এটাতে নারাজ হয় বিয়ে হবে না। খাদিজা বললেন ঘর কেন? নবী যদি আমার নিয়ে রাস্তায় থাকে, নবী যদি আমাকে তালতলায় নিয়ে থাকে, আল্লাহ নবী যদি কোনো ঝুপড়িতে নিয়ে থাকে, যে জায়গায় থাকবে আমি ওই জায়গায় থাকবো। আমি ঘর সংসারের জন্য নয়, আমি যৌবনের জন্য নয়, আমি শুধু এই জন্য বিয়ে করতে চাই নবীর সাথে আমার যদি বিয়ে হয়ে যায় কাল কিয়ামতের দিনে সবাই বলবে এটা হলো নবীর বিবি সাহেবা। আল্লাহর কসম আল্লাহ আমারে জাহান্নাম দিবে না, নবীজির বিবি আমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আমার দাদার, আমার ভাইরা, আমার খাদিজাতুল কুবরা অট্টালিকা বিক্রি করে দিল, ওই জানি যে ধনাঢ্য সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার নবীজির আকিদতে চলে আসলো। আল্লাহ নবী নিকামে, আল্লাহ নবীর আপনার শাদীতে চলে আসলো, বিয়েতে চলে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পরে এই খুতবাটা, বিয়ের খুতবাটা মাদারের জন্য নবুয়তে লেখা আবু তালেব নিজে পড়েছিল, নিজে বিয়ের খুতবা পড়লো, নবীজির সাথে ঘর সংসার শুরু হলো। বন্ধুরে, আমার বন্ধুরে এত ভালোবাসলো, এত মোহাব্বত নবীর সাথে করলো, নিজে জান দিয়ে দিতে চায়, কিন্তু আমার নবীকে কোনো সময় ভালোবাসে না। নিজে না খাইয়া নবীর
সম্মুখে খাবার নিয়ে যায়। কোন সময় 2 দিন বাড়িতে খাবার হতো না, খাদিজা জিহ্বা কেটে সহ্য করতে। 3 দিন খাবার হতো না, মা খাদিজা জিহ্বা কেটে সহে নিতেন। আল্লাহ যখন বাড়িতে খাবার মেলাবে তখনই আমরা আহার করবো। ইয়ে জানলে আমি নিজে আল্লাহর শুকরিয়া করে থাকতে লাগলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবি, 4টা বান্দি, এই 11 আর 4 আপনার 15টা বাড়িতে। কিন্তু বিবিরা সবাই বলতো, মা খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবী সময় গিয়ে খাদিজার কবরের কাছে গিয়ে হাত তুলে কাঁদতেন, মওলা রে আমার জীবন সঙ্গিনী চলে গেল, যখন কেউ ছিল না। ওই যে ইসলাম প্রচারের সময় আমার খাদিজা আমার দিকে রাস্তায় তাকিয়ে থাকতো, আল্লাহ আমার খাদিজার জায়গাটাকে তুমি ভালো করে দাও। দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মাথা। বন্ধুরা, ওই যে বিবিরা বলতো, নবী গো একটা চলে গেছে, এখনো 10 বিবি আপনার রয়েছে। শুধু খাদিজা 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 করে কাঁদলেন। কি হয়েছে, আপনাকে সেই আশা পূরণ করতে পারবো না, আমরা কি সেই জিনিসটা পূরণ করতে পারবো না। নবী আমার বললেন, ও বিবিরা, আমার খাদিজা যা করেছে তোমরা পারবা না। বলে হুজুর কি করেছে? একদিনের ঘটনা বিবিরা শুনতেছে আর দয়ার নবী মায়ার নবী বয়ান করছে। তাহলে শুনে নাও কান দিয়ে। ইসলামের প্রচার শুরু হলো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে। শুধু ভাষে একটাই পেরিও না, বলো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন একবার, বলো না সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের তালে তালে কোকিলের গানে গানে, আকাশের তালে তালে মুমিনের জানে জানে। শুধু ভাষে একটাই পেরিও না, বলো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, বলো না সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন তো, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন না? একবারে কান পেতে দিয়ে দেখি খাদিজা কি করেছে। রোজকার ঘটনা বলতে গেলে তো মেলা হবে। নূরে নবী বললেন, ইসলামের প্রচার চলছে। ওই যুবক, বয়স্ক আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী শুনেছেন ওয়াজি। ওই যে জমিনের সেজদায় মাথা দিলে আবু জেহেল, উতবা এরা এসে উটের ভুঁড়ি চাপিয়ে দিত। আহা, নামাজ পড়তেছে, নামাজ পড়ালো, উটের হাওদা চাপিয়ে দিত। বড় বড় ভুঁড়ি যখন চাপিয়ে দিত, নবী ভুঁড়ির ভিতরে হারিয়ে যেতেন, মানে পুরা ঢেকে যেত। খুতবাতে নাইমি বলে একটা কিতাব আছে, 2য় খণ্ডতে লেখা যে একদিন ফাতেমা ভুঁড়ি লড়াতে এসেছে। কে যে খবর দিয়েছে, তো বাপকে উটের ভুঁড়িতে ঢেকে দিয়েছে। তো মা আমার সুন্দর করে আপনার বোরকা দিয়ে সব ঢেকে ঢুকে আপনার ওই নাপাক ভুঁড়ি নিজের পাক হাত দিয়ে সরিয়ে আল্লাহ নবীকে বের করে নিয়ে এসেছেন। যারা বলে দেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তবে কোথায় গিয়ে শান্তিতে ইবাদত হয়? আল্লাহর নবী সময় সময় পাহাড়ের গুহার উপরে চলে যেতেন। আমার দাদারা যে, আমার মা বোনেরা যে, একদিন 3 দিন নবী আমার আসেননি বাড়িতে। 3 দিন ধরে মানুষ না আসলে কি হয়? আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, স্ত্রী বারবার মুখ তাকায়, রাস্তায় তাকায়, কত ফোনের যোগ। গতকালকে সারাদিন ভোর রাত্রে গাড়ি ধরেছি। একবারে দিনাজপুরের শেষ মাথা, জায়গার নাম হলো রাসাকুয়া। ফজরের নামাজের পরে গাড়ি ধরেছি, সারাদিন লেগে গেল। বাড়িতে আসলাম, মাগরিবের টাইম হলো, মাগরিবের নামাজের আগে গোসল করলাম, গোসল করে নামাজ পড়লাম। নামাজ পড়ে কুলুরডাঙ্গাতে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম করে
আজকে দিনের বেলাতে সকালে বিবি বলছে গ্যাস নাই, গ্যাস ফুরিয়ে গেছে, আমি চিল্লাও ঘুমাবো না, তোর লেগে গ্যাস আনতে যাবো। গ্যাস বলে বাড়ি এসে মাগরিবের নামাজ পড়ে আপনাদের জালসায় আমার ভাইয়েরা এ দেখেন জালসা করে বাড়ি যেতে যেতে রাত 2-3 বেজে যাবে। ঘুমা হলো না হলো আগামীকাল আপনার নদিয়া জেলায় জায়গাটার নাম হলো সুগনা থেকে ভেতরে একটা গ্রাম, ওইখানে কাল জালসা। আমার ভাই, আমার দোস্ত রে, আমার বুজুর্গরা, আবার নুরে নবী বলে নবীরা শোনো শোনো কান দিয়া আর শুনে নাও। যখন আমার কেউ ছিল না রে, তখন আমার খাদিজা ছিল। দেখো দেখো দেখো, ওরকম করে তোমরা কেউ করতে পারবে না। 3 দিন নবী আমার আসে না, পাহাড়ের গোপরে চড়ে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর সাথে একটা কানেকশন লাগিয়েছে, আল্লাহর সাথে একটা লাইন লাগিয়েছে। মওলা রে মওলা মওলা, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। একবার জোরে বলেন। একদিন পার হলো, মা খাদিজা ভাবলেন কালকে চলে আসবে। 2 দিন পার হয়ে গেল, নবীজি বাড়ি আসলেন না। 3 দিন পার হয়ে গেল, বাড়ি আসলেন না। মা ভেবেছিলেন আজকে 3 দিন যেহেতু হুজুর আমার বাড়ি আসবেন, 3খানা রুটি বানিয়েছেন, একটু মোটা মোটা করে নরম করে রুটি বানিয়েছেন। খেজুর ওই খুরমাগুলোকে ফাটিয়ে আপনার শিলটি নোড়াতে আপনার বেটে নুন মরিচ দিয়ে লবণ আপনার ঝাল দিয়া চাটনি করেছেন। খাদিজা বলেন একটু চাটনি আর 3খানা রুটি বানিয়ে ইন্তেজার করতেছে আমার দরদি নবীর, মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, বাড়ি আসবে 3 দিন পরে, সামনে খানে আগাবো, ক্ষুধার পেটে লবণ রুটিও ভালো লাগে। বাড়িতে মাংস নাই কি হবে, গোশত নাই তো কি হবে, এটাই বলো হুজুর আমি মোহাম্মত করে আপনার জন্য বানিয়েছি। আমার দাদারা, আমার মা বোনেরা, মা খাদিজা দেখলেন সারাদিন পার হয়ে গেল, যখন সারাদিন পার হয়ে গেল নবী আমার বাড়ি আসলেন না। ও দরদি বন্ধু রে, আমার ভাইরা রে, মা বললেন যখন আসবে আসবে ওনার ভাগটা 2খানা আমি রেখে দিই, আর আমার 1খানা আমি খেয়ে নিই নাকি। তোমার পেটও ভোগ লেগেছে, আমার পেটও ভোগ লেগেছে, তোমার জন্য আমি ভাগ রেখেছি 2 খান, আর আমার খানা আমি খেয়ে নিই। একটু চাটনি নিয়েছেন, রুটিখানা হাতে ধরেছেন, একটু ভেঙে নিয়ে 1 লোকমা ওই চাটনিতে ঠেকিয়ে যেমনি মুখে দিতে যাবা হাতটা থরো থরো কেঁপে গেল। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হলো না, জোরে বলতে হবে। তাহলে তোমার বিবি আর নবীর বিবি পার্থক্য আছে কিনা এটা আপনারা নিজে ভাববেন। আর থেকে আপনার থরো থরো কেঁপে রুটির জায়গায় পড়ে গেল। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাহেবা রুটি খাইতে পারলেন না। নবী যে 3 দিন ধরে রুটি খায়নি, এমন কেমন করে রুটি খেয়ে দেওয়া রে। 3খানা রুটিকে এক জায়গায় জড়িয়ে নিয়ে এবার রাস্তার দিকে একবার যায়, একবার বাড়ির দিকে আসে। আমার ভাইরা, আমার মা বোনেরা, কেন এটা করে মা খাদিজা জানে যে আমি যদি রাস্তায় বের হই আমার পেছে পেছে হয়তো কুফারে মক্কা বার হবে। নবীর কাছে যাওয়ার আগে নবীকে বোধহয় ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, নবীকে বোধহয় জনমের মতো বিদায় করে দেবে। মা খাদিজা দেখলেন দুনিয়া যখন নির্জন হয়ে গেল, সবাই যখন বিছানায় ঢুকে গেছে, রাত 10টার দিকে মা খাদিজা 1 মশক পানি আর ওই 3খানা রুটি নিয়ে পাহাড়ের সঙ্গে বেড়াই রে বাবা। এই পাহাড়ে নবী নাই, ওই পাহাড়ে নবী নাই, নবী নাই, এমন একটা পাহাড়, বিরাট উঁচু পাহাড়। ওই পাহাড়ে গিয়ে নাক দিয়ে শুনতেছে। খাদিজা তুমি নাক দিয়ে শুনে কি বুঝো? বলতো যে পাহাড়ে নবী আমার থাকতে আমার নুরি মুজাসসাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে থাকতে ওই পাহাড় থেকে মুশকে আম্বারের খুশবু পাইতে ওরে চমচম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসে তাই রে নবী আসে তাই রে আজামে না বিবি খুশির সে মানায় খুশির সে মানায় আজ দলে দলে ফারেস তারা সল্লে আলা গায়ে রে চমচম বিজলি কেন চমকায় রে সুবহানাল্লাহ নাক দিয়ে শুনতেন আর উপরের মুশকটা নিচে চলে আসত মা খাদিজা বলেন এত উঁচু পাহাড় আল্লাহ কেমনে যাই কিভাবে যাই তবে আমি মেয়ে মানুষ বেটা ছেলে যেতেই ভয় করবে পুরুষরা যেতেই ভয় করবে সিঁড়ি নাই জিনা নাই ওই পাহাড়ের চিরতা গুনায় পা দিয়া রাতের বেলাতে আমাকে উপরে যেতে হবে নবী পর্যন্ত পৌঁছতে হবে খাবার নবীর কাছে দিতে হবে কষ্ট করে আপনার কাপড়ের ফ্যাসার বাঁধলেন অন্ধকার রাত মুষ্টা পানির মুষ্টা পেছন দিকে নিলেন খাবারটাও পেছনে ঝুলিয়ে নিয়ে মা খাদিজাতুল কুবরা পাহাড় ধরে ফেললেন ও দরদি ভাই আমার দাদুরা যে পাহাড় ধরে নিয়ে পাহাড় বাইতে লাগলেন ওই যে আপনার যেরকম করে আপনার গটিয়ে পোকা গুলো যায় একেবারে এইরকম একটু যদি ঝলকে যায় মা পড়ে যাবে আমার দুনিয়ার মুমিনদের মা গিরে যাবে দুনিয়ার মুমিনের জননে গিরে যাবে ওইটা যাবে পড়ে গেলে আর জনমে বাঁচবে না পাহাড় বাইতে বাইতে মোটামুটি ২৫০০ ফিট উপরে চলে গেছে ছোট মোটো জায়গা নাই একেবারে উঁচু পাহাড় যেতে যেতে ২৫০০ ফিট উপরে যাওয়ার পরে মা আর উপরে যেতে পারছে না পিছলে পিছলে নিচে চলে যাচ্ছে জানে জানে ওই যে পাহাড়ের চিরল দিয়ে পাহাড়ের আপনার কোষে গুলোই মার হাত থেকে ভেঙে গেছে বক্ষস্থলটা ফেড়ে গেছে সাদা সাদা চর্বি গুলো বার হয়ে গেছে রক্ত যখন বের হয়েছে পাহাড়ের সাথে সেটিং খাচ্ছে না রক্তের সাথে পাহাড়ের পিছল কাটতেছে ও বন্ধু রে ও আমার দাদার আমার ভাইয়েরা রে মা পিছলে এবার কি নিচে পড়ে যাবে আম্মা জান মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেলেন একটু পরে আবার পাহাড় বাইতে লাগলেন আল্লাহ গো তোমার হাবিবের খাবার আমার কাছে মৌলা গো তোমার দোস্তের খাবার আমার নিকটে যদি না নিয়ে যাই তোমার হাবিব অনাহারে থাকবে যাহাই করে ওপরে আপনার ছোট 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 হাতে ওপরে গেলে ওপরে যাওয়ার পরে পাহাড়ের চূড়ার দিকে দেখতেছে ওই যে সামনে খালে আমার দরদি নবী একবারে ছোট হয়ে সেজদায় পড়ে আছে হাঁটু দুটা নিজের পেটে ঢুকে গেছে পেটে ভরে লিয়া আমার মাওলাকে আর যে জানা চাল্লা আমার উম্মতকে মাফ করে দাও গো মা খাদিজা কাছে গেলে কাছে যাওয়ার পরে খাবার পানি গুলা লাগলেন দোস্ত বুঝবো খাবার পানি গুলা রেখে দিয়ে কেমন করে নবীকে ডাকি কানের কাছে জোরে ডাকলে নবী যদি নারাজ হয়ে যায় জিন্দিগির ইবাদত বাদ হয়ে যাবে হাত ধরে ঝটকানি দিলে জিন্দেগির সব নেকি গুলা পুড়ে যাবে নবীকে কি করে ডাকি খাদিজা বসে গিয়ে নবীর কদমে হাত রাখে আর এমনি করে নিজের ঠোঁটে চুমা খাই সুবহানাল্লাহ বলে আদর কারে কয় খাদিজার কাছ থেকে শিখে নাও আদর কারে বলে আমার মায়ের কাছ থেকে শিখে নাও আল্লাহ নবী তাকিয়ে দেখতেছেন মাথা চাললেন খাদিজা তুমি এত দূরে কেমনে আসলা বলে হুজুর আপনার জন্য খাবার নিয়ে এসেছি নিজে খেতে পারি না নবী গো এই জন্য আপনার জন্য খাবার নিয়ে এসেছি আল্লাহ নবী তাকিয়ে দেখলেন মা খাদিজার বক্ষের স্তরে রক্ত হাতে খুন লেগে আছে খুনে আলাদা আস্তিন দেখে নবী আমার বলে খাদিজা ব্যথা লাগে না তোমার শরীরে কি বেদনা হয় না বলে হুজুর একটু ব্যথা নাই শুধু আপনার মহব্বতে আপনার মহব্বতে
একটু ব্যথা নেই। এমনি করে ডান হাতটা দস্তে শফকাত মা খাদিজাতুল কুবরার ওই কেটে যাওয়া আজ্জা গুলো জায়গা গুলো না হাত ফিরিয়ে দিলেন, সব ব্যথা দূর হলো, রক্ত ঝরা বন্ধ হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিরা শুনছে যে খাদিজা কত কষ্ট করেছে। আমার দাদাজি, আমার ভাইজি, নবীর মোহব্বতে আজ শুনেছেন আপনাদের দেশে মক্তব মাদ্রাসার জন্য উন্নতি কল্পে জালসা। ভাইজান, কেউ পালিয়ে যাবে না, উঠে যাবে না, জোর করে কারো কাছ থেকে নেওয়া হয় না। কেহ যদি মোহব্বত করে, নবীর মোহব্বত